বন্ধুরা দেখেন এই গরুটা এত কল্লা, অতিরিক্ত কল্লা। কোন রকম আউস কালাম মানে না, কোন রকম দহন করতে দেয় না, কিন্তু গরুটার দুধ অনেক হয় আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের দেখাবো এই গরুটা আমি কিভাবে দহন করি, কত কষ্ট করে, এটা আপনি দেখাবো ইনশাল্লাহ। আপনারা একটু দেখতে থাকেন, ভিডিওটা একটু যদি লং হয় তাও একটু দেখেন ইনশাল্লাহ। প্রথমে দেখেন এই দইটা দিয়ে, এটা কিলাম দেওয়া আছে, এই কিলামের নিচে দিয়ে এই জায়গা দিয়ে আগে ঘাড়টা বেঁধে দিতে হয়। এই ঘাড়টা জব্দ করে বাইন্ধে নিয়ে এরপরে দাও ওই বাঁশটা দাও। এরপরে এই দিক দিয়ে ফাটক আছে, ওই দেখুন ওখানে ছিদ্র দেখতেছেন, এই বাঁশটা ওই দিক দিয়ে দেবো না। দেখি শোনা সরো। হ্যাঁ, এই দেখেন এই ছিদ্র দিয়ে ওইটা ওখানে বান্ধে দাও। এটা দেখো, ওইটা দেখো, হ্যাঁ বান্ধে দাও, বান্ধব। হুম, পেঁচ দাও। হুম, আচ্ছা, ওখানে পেঁচ দিলাম, বানলাম। এরপরে এখানে পা বানতে হবে 20 মিনিট। এই দেখেন এরপরে পা বানতে হবে। এই পাটা সুন্দর করে, ভিডিওটা একটু এদিক দাও, এই পাটা সুন্দর করে বানতে হবে। এই দেখেন, এরপরে এই গরুটা দহন করতে হবে। আলহামদুলিল্লাহ এই গরুটার দুধ অনেক হয়, কিন্তু এই গরুটা দুধ দোয়াতে গেলে অনেক কষ্ট হয় অনেক। এখন তারপরেও গরুটা অনেক সুন্দর, অনেক ভালো গরু, দুধ দেয় খুব কল্লা। এই দেখেন মাথাটাতে হাত দিতে যায় না। এরপরে মনে করেন যে এরকম ভাবে গরুটা দোয়াতে হয়। এরপরেও কষ্ট দেয়, তারপরে মোটামুটি দোয়ানো যায় আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।